বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি কোটি হৃদয়ে ছড়িয়ে দিয়েছেন কুরআনের আলো, যার কণ্ঠস্বরের কম্পনে কেঁপে উঠত লক্ষ লক্ষ শ্রোতার হৃদয়, তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, কুরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নাক্তার সামাওয়াতি ওয়াল আরদ, আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। একজন আলেম, একজন প্রজ্ঞাবান বক্তা, একজন ত্যাগী দায়ী, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। তিনি শুধু মঞ্চের বক্তা ছিলেন না, ছিলেন ইতিহাসের জীবন্ত অংশ, ছিলেন এক আলোকবর্তিকা, যার জীবন কুরআন ও সুন্নাহর ছায়ায় গঠিত, যা আজও মানুষকে সঠিক পথের দিশা দেখায়। এই ডকুমেন্টারিতে আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবনের গল্প, যিনি কুরআনের ভাষায় ছুঁয়েছেন আত্মা আর কর্মে জয় করেছেন কোটি প্রাণ। 1940 সালের 1 ফেব্রুয়ারি সুবহে সাদিকের পবিত্র ক্ষণে পিরোজপুর জেলার জিয়ানগর থানার সাইদখালী গ্রামে জন্ম নেন এক আলোকবর্তিকা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। এক ইসলামপ্রিয় পরিবারে আধ্যাত্মিকতার আবহে বেড়ে ওঠেন তিনি। তার পিতা মরহুম মাওলানা ইউসুফ সাইদি ছিলেন একজন বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তার শিক্ষার হাতেখড়ি হয় পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায়। আলোর পথের সেই অভিযাত্রায় 1957 সালে দাখিল পাশ করেন তিনি। এরপর খুলনা আলিয়া মাদ্রাসা ও পরবর্তীতে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে 1962 সালে কামিল ডিগ্রি অর্জন করেন। জ্ঞানার্জনের প্রতি তার তৃষ্ণা ছিল সীমাহীন। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে তিনি নিজ প্রচেষ্টায় ফিকহ, হাদিস, তাফসির, মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও রাজনীতি সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জ্ঞানের রত্ন ভাণ্ডার থেকে আহরণ করেন অমূল্য সম্পদ। প্যালেস্টাইনে কারা? আহা, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই। আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী বেগম সালেহা সাইদি, তাদের 4 জন পুত্র সন্তান ছিলেন। মরহুম মাওলানা রফিক বিন সাইদি, শামীম সাইদি, মাসুদ সাইদি, নাসিম সাইদি। তার তাফসির মানে ছিল হৃদয়ে শিহরণ, চোখে পানি, কণ্ঠে তীব্র আবেগ, হৃদয় ভরা ভালোবাসা। এভাবেই তিনি কুরআনের বাণী পৌঁছে দিতেন লক্ষ মানুষের অন্তরে। বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে, আরব বিশ্বের মর্যাদাপূর্ণ মাহফিলে, ইউরোপ আমেরিকার আন্তর্জাতিক সম্মেলনে সাইদি রহিমাহুল্লাহ ছিলেন ইসলামী দাওয়াতের এক অপ্রতিরোধ্য বার্তাবাহক। বাংলাদেশের নানা প্রান্তে তার মাহফিলগুলো ছিল জীবন্ত ইতিহাস। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে প্রতি বছর 5 দিন একটানা 29 বছর ধরে চলে তাফসির। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বাংলাদেশের ভাগ্য আকাশে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। তার কণ্ঠে যখন কুরআনের তাফসির উচ্চারিত হতো, তখন শ্রোতারা যেন অন্য এক জগতে হারিয়ে যেত। এই মাহফিলগুলোই হয়ে উঠেছিল মানুষের ঈমান জাগরণের মঞ্চ, দেশব্যাপী দাওয়া আন্দোলনের আলোকবর্তিকা।
1971 সাল থেকে 1974 সাল পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহিমাহুল্লাহ খুলনা যশোর অঞ্চলের বিভিন্ন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে আসেন এবং সুমধুর কণ্ঠে উপস্থাপন শ্রোতাদের হৃদয়ে এক অনন্য স্থান করে নেয়। বিশেষ করে খুলনার সিদ্দিকিয়া মহল্লাবাসীর হৃদয়ে তার প্রতি অগাধ ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জন্ম নেয়। এই ভালোবাসা ও আস্থারই বাস্তব প্রতিফলন হিসেবে 1983 সালে আল্লামা সাইদী রহিমাহুল্লাহর উদ্যোগে এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া মাদ্রাসা। তার দূরদর্শী নেতৃত্ব, আধুনিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষাদান পদ্ধতির কল্যাণে এই প্রতিষ্ঠানটি অল্প সময়ে ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে তিনি মাদ্রাসাটি দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার নামকরণ করেন। 1997 সালে মাদ্রাসাটি ফাজিল মাদ্রাসা হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। 2001 সালে এটি কামিল মাদ্রাসার মর্যাদায় উন্নীত হয়। তবে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং ছিল এক আদর্শিক বাতিঘর, যেখানে ইসলামী চিন্তা, জ্ঞান চর্চা ও নৈতিকতা বিকশিত হতো তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। বিশ্বব্যাপী ইসলাম, শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দিতে আল্লামা সাইদী রহিমাহুল্লাহ ছিলেন এক অদ্বিতীয় দায়ী ও ইসলামী চিন্তাবিদ। তার আন্তর্জাতিক সফর ও দাওয়া কার্যক্রম মুসলিম বিশ্বে এক নবজাগরণের সূচনা করে। আল্লামা সাইদী সর্বপ্রথম 1973 সালে পবিত্র হজ পালন করেন। পরবর্তীতে 1983, 1985, 1991, 1996, 1999, 2001, 2004, 2009 ও 2010 সালে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজে অংশগ্রহণ করেন। তিনি রাবেতা আলম আল ইসলামীর আমন্ত্রণে 5 বার সহ বহুবার হজ পালন করেন এবং 1990-এর দশক থেকে নিয়মিতভাবে পবিত্র রমজানে মক্কায় ইতেকাফ পালন করতেন। ইরান 1982, ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানি বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে তেহরান সফর করেন, যা প্রমাণ করে তার স্বীকৃতি ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। মধ্যপ্রাচ্যের সংকটময় সময়ে সৌদি বাদশার ডাকে একটি আন্তর্জাতিক মীমাংসা বৈঠকে অংশগ্রহণ করেন। তার বক্তব্য ছিল শান্তির বার্তাবাহী। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা ICNA তাকে আল্লামা উপাধিতে ভূষিত করে, যা ছিল তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক 1993, জাতিসংঘ ভবনের সামনে আয়োজিত আমেরিকান মুসলিম ডে প্যারেডে অংশগ্রহণ করেন এবং সেখানে তাকে গ্র্যান্ড মার্শাল পদক প্রদান করা হয়। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের ইমাম শায়খ আস-সুদাইসির সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এখানেই তার দাওয়ার মাধ্যমে 600-র অধিক অমুসলিম ইসলামের দীক্ষা গ্রহণ করেন, যা গোটা মুসলিম উম্মার এক বিশাল ঐতিহাসিক ঘটনা। আল্লামা সাইদী রহিমাহুল্লাহ শুধু বাংলাদেশের নয়, বরং গোটা মুসলিম উম্মার এক গর্বিত প্রতিনিধিত্বকারী মুখপাত্র হয়ে ওঠেন। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা ICNA তাকে আল্লামা উপাধিতে ভূষিত করে। তার হৃদয় ছোঁয়া ভাষণ, প্রজ্ঞা ও নিরলস দাওয়া প্রচেষ্টায় অসংখ্য মানুষ ইসলামের আলোয় উদ্ভাসিত হয়েছেন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ছিলেন একজন খ্যাতনামা আলেম ও বিশিষ্ট লেখক। 75-টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি। তার সবচেয়ে অনন্য কীর্তি তাফসিরে সাইদী। তার ব্যাখ্যামূলক কুরআনের গ্রন্থ তাফসিরে সাইদী 5 খণ্ড ইতোমধ্যে প্রকাশিত, বাকিগুলোর কাজ চলছে। এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। দেশ বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে। উম্মুল কুবরা, কিং আব্দুল আজিজ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে। মালয়েশিয়া, মিশর, কানাডা প্রতিটি দেশেই পৌঁছে গেছে তার দাওয়াত ও জ্ঞান। সমাজসেবায় আল্লামা সাইদী রহিমাহুল্লাহ ছিলেন নিবেদিত প্রাণ। উল্লেখযোগ্য দায়িত্ব ও প্রতিষ্ঠা: উপদেষ্টা রাবেতা আলম আল ইসলামী, বাংলাদেশ সৌদি মৈত্রী সমিতি। প্রতিষ্ঠাতা সদস্য শরিয়া কাউন্সিল, ইসলামী ব্যাংক। চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, জামিয়া কাসেমিয়া, তামিরুল মিল্লাত মাদ্রাসা, তালিমুল কুরআন ফাউন্ডেশন, আজীবন সদস্য ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। প্রতিষ্ঠাতা দারুল কুরআন সিদ্দিকিয়া, ইসলামিক কলেজ লন্ডন, নিউ ইয়র্ক ইসলামিক স্কুল, আইটি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তাফহিমুল কুরআন মাদ্রাসা ও স্কুল, দারুল হানান শিশু সদন এবং আরও অনেক প্রতিষ্ঠান। একজন মানুষ যার কলমে ছিল হক্কের শক্তি, কণ্ঠে ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া তাফসির, আর কর্মে ছিল উম্মার জাগরণ। তিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এক জীবন্ত ইতিহাস যার প্রভাব যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে দুনিয়ার কোটি মানুষকে। একজন আলেম হয়েও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ছিলেন দক্ষ, প্রজ্ঞাবান ও বাস্তবতা ভিত্তিক নেতৃত্বের প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের ডেপুটি লিডার ছিলেন। একই সময়ে তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করেন। প্রতিবাদী কণ্ঠস্বর ও জনস্বার্থে আন্দোলন। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ শুধু পার্লামেন্টে নয়, রাজপথেও ছিলেন সক্রিয়। অন্যায়, অবিচার ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল বলিষ্ঠ ও কার্যকর। 1978 ঢাকার জিপিওর সামনে ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে আন্দোলন, সরকারের নির্দেশে রাতেই মূর্তি অপসারণ। 1982 হোটেল সোনারগাঁয়ে অশ্লীল হ্যালোইন নাইট বন্ধে মামলা, আদালতের নির্দেশে অনুষ্ঠান বাতিল। 1985 সাফ গেমস উপলক্ষে নির্মিত মশাল টাওয়ার ভাঙার দাবিতে আন্দোলন, 1 সপ্তাহের মধ্যেই তা অপসারণ। 1986 জিব্রাইলের ডানা নামে ইসলাম বিরোধী গল্প পাঠ্যপুস্তক থেকে বাতিল। 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনে বজ্রকণ্ঠ ভূমিকা। 1996 সংসদে মাথা নত করার বিধানকে শিরক আখ্যা দিয়ে এর বিলুপ্তি ঘটান। 2006 জাতীয় সংসদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে স্নাতক সমমান ঘোষণার উদ্যোগ গ্রহণ। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন সেই বিরল মানুষ যিনি মিম্বর, মসজিদ, ময়দান ও সংসদ সব জায়গায় ছিলেন ইসলামের নির্ভীক মুখপাত্র। জনমনে তার গ্রহণযোগ্যতা ও প্রভাব ছিল অসাধারণ। রাজনীতি ও জনপ্রীতি। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর রাজনৈতিক পথ চলার সূচনা। 1979 সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। 1982 সালে রুকন হন এবং 1989 সালে নির্বাচিত হন মজলিসের শুরা সদস্য হিসেবে। 1996 সালে হন নির্বাহী পরিষদের সদস্য। 1986 ও 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে 2 বার সাংসদ নির্বাচিত হন। 2009 সাল থেকে আমৃত্যু তিনি নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বিতর্কিত অধ্যায়ের সূচনা ও যুদ্ধাপরাধের বিচার। আলো ছড়ানোর এই দীপ্ত পথ হঠাৎই এক অন্ধকার অধ্যায়ে পরিণত হয়। 2010 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2010-এর দশকে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায় শুরু হয়। 2011 সালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি কারাবরণ করেন ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। পরবর্তীতে এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণিত হয়, যা দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 2010 সালের 21শে মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর করা একটি মামলায়, যেখানে বলা হয়েছিল তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছেন, তারই প্রেক্ষিতে 29শে জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। এটি ছিল তার দ্বিতীয় গ্রেফতার। প্রথমবার তিনি কারাবরণ করেন 1975 সালে। রাজনৈতিক মতাদর্শ ও ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততার কারণে তাকে কারাগারে যেতে হয়। দ্বিতীয়বার 2010 সালের 28শে জুন যুদ্ধাপরাধের মামলায় আবারও গ্রেফতার হন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল ভয়াবহ। এই রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয় প্রবল প্রতিবাদ, বিক্ষোভ ও সংঘর্ষ। বিভিন্ন সূত্র অনুযায়ী এতে প্রাণ হারান 150 জনেরও বেশি মানুষ। কারাগারে তিনি ছিলেন এক ধৈর্যের প্রতীক। 13 বছরের বন্দিত্বে তিনি কখনো ক্ষোভে ভাঙেননি। তিনি জিকির করতেন, কুরআন অধ্যয়ন করতেন, বন্দীদের মাঝে কুরআনের দাওয়াত দিতেন। কারাগার তার আত্মিক তাজকিয়ার এক মজবুত মঞ্চে পরিণত হয়। 2023 সালের 13 আগস্ট রবিবার সকালে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। কাশিমপুর কারাগার থেকে গাজীপুর হাসপাতাল, সেখান থেকে সেদিনই নেওয়া হয় ঢাকা পিজি হাসপাতালে।
এই পুরো চিকিৎসা যাত্রায় সময় নষ্ট হয় ঘন্টার পর ঘন্টা। 84 বছর বয়সী এই প্রবীণ আলেম হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তবে 2019 সালের পর থেকে তার কোনো সঠিক চিকিৎসা হয়নি। রাতে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও পরিবারকে কিছু জানানো হয়নি। অবস্থার অবনতি হলে কাউন্সেলিং ছাড়াই তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। 14 আগস্ট রাত 9টায় জানানো হয় তিনি আর নেই। এক মহিরুহের বিদায় ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন আলোকিত আলেম যিনি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন, তার জনপ্রিয়তায় শঙ্কিত স্বৈরাচারী সরকার জানাজা ঠেকাতে সচেষ্ট হয়। ঢাকায় জানাজার অনুমতি দেওয়া হয়নি। গণমানুষের ভালোবাসাকে রুখে দিতে চায় তারা। তারপর যা ঘটে তা সভ্যতার কলঙ্ক। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। রাতের আধারে পুলিশ হানা দেয় হাসপাতালে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি পর্যন্ত চালায় মরদেহ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু জনতার ঢল, অন্তহীন সাহস আর ভালোবাসা তাদের সব ষড়যন্ত্রকে রুখে দেয়। যেখানে তিনি নিজ হাতে গড়ে তুলেছিলেন প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেই স্থানে তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফনের পথে বাধা হয়ে দাঁড়ায় স্বৈরাচারের পদলেহী কিছু কুলাঙ্গার। এমনকি একজন থানায় জিডি করে দাফন ঠেকাতে চায়। এ এক অমানবিকতা ও বেহায়াপনার চূড়ান্ত নিদর্শন। তবুও থেমে যায়নি জনতার ভালোবাসার জোয়ার। সেদিন লাখো হৃদয় একত্রিত হয়েছিল পিরোজপুরে। হয় দুইটি বিশাল জানাজা, রাস্তার পাশে, ব্রিজের উপরে, ছাদে, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তার প্রতি ভালোবাসায় যে জনস্রোত নেমেছিল তা ছিল এক বিপ্লবের আগুন। হামলার শিকার হয়েও, রক্তাক্ত হয়েও মানুষ পিছু হটে না। অবশেষে পিরোজপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। চোখের জলে, ভালোবাসার জোয়ারে, কণ্ঠ ভরা দোয়ায় চিরনিদ্রায় শায়িত হন এক জীবন্ত ইতিহাস, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ। পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই যুগের এক মহাপুরুষ, যিনি আজীবন নিরলস সংগ্রাম করেছেন আল্লাহ ও রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য। 84 বছর জীবনের 21 বছর ছিল শিক্ষায়, 50 বছর ছিল কুরআনের খেদমতে, আর 13 বছর বন্দিত্বে। তিনি নেই, তবুও তার কণ্ঠ যেন এখনো প্রতিধ্বনিত হয় আল্লাহর পথে ডাক। তার কণ্ঠ এখনো বাজে ফেসবুকে, ইউটিউবে, মানুষের মুখে মুখে। তার সন্তান, অনুসারী, ছাত্ররা আজও ছড়িয়ে দিচ্ছেন সেই আলো। তার কুরআনের তাফসির, বই, বক্তৃতা সবই এখনো বেঁচে আছে জীবন্ত সাক্ষী হয়ে। তিনি গড়ে গেছেন একটি যুগ, একটি ধারা, একটি আদর্শ, একটি আন্দোলন, যা তাকে করে রেখেছে চিরস্মরণীয়, অমর এক নাম। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন মুফাসসির, মুবাল্লিগ, রাজনীতিবিদ এবং এক অবিস্মরণীয় আন্দোলনের প্রতীক। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ত্যাগ, সাহস এবং অটল বিশ্বাসের দৃষ্টান্ত। তিনি ছিলেন এক জাগরণ ও প্রতিবাদের কণ্ঠস্বর। তিনি কলম ধরেছেন, কণ্ঠ তুলেছেন অন্যায়ের বিরুদ্ধে, আদালতের দরজায় দাঁড়িয়েছেন ইসলাম, ন্যায় ও মানবতার পক্ষে, কখনো মঞ্চে, কখনো মসজিদে, কখনো সংসদে। তিনি ছিলেন এক আলোড়িত সময়ের জীবন্ত ইতিহাস। তিনি চলে গেলেও রেখে গেছেন অমর এক ইতিহাস, কোটি মানুষের ভালোবাসার, সংগ্রামের, সাহসের আলোর ইতিহাস। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার জীবন আমাদের শেখায় কিভাবে আল্লাহর পথে অবিচল থাকতে হয়। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই।